সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই যে দেখতেছেন টি, এই যে আমার পাশে এই যে টিটা দেখতেছেন ইকুয়াল টি, এই টিটা সেন্টার কিভাবে বের করবেন। ফর এক্সাম্পল ড্রয়িং এর মধ্যে এটা নিয়ে কিন্তু আমাকে অনেক আমার ফিটার ভাইয়েরা কমেন্ট করছেন যে ভাই টি সেন্টার কিভাবে মাইনাস করব। ড্রয়িং এর মধ্যে যদি 2 মিটার থাকে বা 1 মিটার থাকে, মাঝখানে একটা টি, এই টিটা আমরা কিভাবে মাইনাস করব বুঝতে পারেন, একটু প্র্যাকটিক্যালি দেখান। বা অনেকে আছেন ফর্মুলা বুঝেন না, তো যারা নতুন আপনাদের জন্য খুবই হেল্পিং হবে আজকের ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনারা অনেক হেল্প পাবেন আমি আশা করি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো টি, আপনার ইকুয়াল টি, রিডিউসিং টি, যে কোনো টি কিভাবে আপনারা মাইনাস করবেন। টি মাইনাস করতে হলে আমার প্রয়োজন হবে এই যে দেখতেছেন একটি লেভেল, স্পিরিট লেভেল। এই স্পিরিট লেভেল, একটি মিটার এবং মেজার নেওয়ার জন্য, নাপ নেওয়ার জন্য একটি মিটার এবং একটি মার্কার। এই তিনটি জিনিসের দ্বারা কিভাবে টিটা মাইনাস করবেন এবং ড্রয়িং থেকে পাইপের লেন্থ বের করে কিভাবে কাজ করবেন, আজকের এই ভিডিওতে তা দেখাবো। আজকে ভিডিওটা দেখার পরে আপনি বুঝে যাবেন কিভাবে টি মাইনাস করতে হয়, যে কোনো টি, রিডিউসিং টি, গ্রুপ টি, ইকুয়াল টি, সব ধরনের টি। আজকের পর আপনাদেরকে আর ভিডিও দেখতে হবে না এবং কোনো ঝামেলা পূরণ করতে হবে না। আজকের পর আপনাকে আর ভিডিও দেখতে হবে না, এই ভিডিওতে আপনারা বুঝে যাবেন কিভাবে টি ম্যানেজ করবেন। চলুন ভিডিওটা শুরু করি, আপনাদেরকে দেখাই। তো দেখতে থাকুন আমি কিভাবে করি। তো অবশ্যই এটার প্রথম এই পাশের ওডিটা আপনি বের করে নেবেন। তো এটা আমার এটা 6 ইঞ্চির টিটা, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির ওডি কত আমরা সবাই জানি। পাইপের ওডি এবং আইডি এবং সিএফ তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যারা নতুন না বুঝেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এখন দেখুন, প্রথম এই টি মার্কিংটা করতে গেলে আপনার কি করতে হবে, যে দেখুন এই যে ওডিটা আপনার জানতে হবে এবং ওডিটা পাইপের পাইপের ওডি এক পাশ দিয়ে আপনি মার্কিং করতে হবে। তো আমার পাইপ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির ওডি হচ্ছে আপনার 168 mm। তো এটার হাফ কত, এটার হাফটা আমি বাইক করতেছি 84 mm। ঠিক আছে, 168 mm হয়েছে এটার ওডি। তো এটার হাফ হবে, এই যে দেখেন আমি প্রথম এখানে লেভেল করে নেব। এই যে দেখেন, জুম করো, নজদিক লেখা যাও। এই যে দেখেন একদম ফুল লেভেল করে নেবেন। লেভেল করার পর এই যে দেখেন এইভাবে মার্কিং দিবেন 84 এ। ঠিক আছে, এই যে আমি লেভেল করে নিলাম। এখন আমি এখানে 84 এ আসছে, এখানে আমি 84 মার্কিং করে নিলাম। ঠিক আছে, এই যে এখানে 84, এই যে সেন্টার একটা দিয়ে দিবেন, সবচেয়ে থেকে ভালো সেন্টার দিয়ে দিলে এই যে 84। ঠিক আছে, তো আমার এই যে পাইপ সেন্টারটা বাইর হয়ে আসছে, এটা হলো পাইপ সেন্টার। ঠিক আছে, তো এখন আমি আবার এই টিটাকে এইভাবে করে এই যে এটা ফুল লেন্থ নেপে নিব। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনার আমার এই টিটা হচ্ছে গ্রুপ টি এবং বার জয়েন হোক বা যে কোনো টি হোক, এবং এটা ইকুয়াল টি, এটি হলো ইকুয়াল। এবং আপনার কাছে রিডিউসিং টি হোক, বার জয়েন হোক বা যে কোনো টি হোক বা থ্রেড জয়েন হোক, এই যে পজিশন কিন্তু একটাই, প্রসেস একটাই। এই সিস্টেম আপনারা করবেন, যে কোনোটি, কোনো সমস্যা নেই, টেনশন নেবেন না, যে কোনোটি। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, থোড়া দেখাও এদের মিটার 330, মতলব 330 mm এটার ফুল লেন্থ। 330-এর অর্ধেক এখন নিয়ে নেবেন। 330-এর অর্ধেক যা আসে আপনারা তা কিন্তু নিয়ে নেবেন। ঠিক আছে, 165, এই যে দেখেন। ঠিক আছে, এখন এই যে দেখেন এই পাশে আমার 165 আসছে, এই পাশে আমার 165। ঠিক আছে, এই আমার এই পাশের সেন্টার বের করছি। এখন আমি এই পাশের সেন্টারও বের করে ফেলছি, এই যে এই পাশের সেন্টার। এখন আমি যদি এটি এখান থেকে নাপ করি, লেখা যাও। এই যে দেখেন, এই যে দেখেন এইখানে 165 মিটার, দেখো ফুল জুম করতে আছে। এই যে দেখেন এই পাশের টির সেন্টার কত আসছে, 165 mm। এখন এই পাশের টির সেন্টার কত আসছে, 165 mm। এই পাশের টির সেন্টার কত আসছে দেখেন, 165 mm। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা নতুন আছেন আপনাদের জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা করছি। আমার নতুন পাইপ ফিটার ভাইয়েরা যারা আছেন অনেকে আমাকে কমেন্ট করছেন টি সেন্টারটা কিভাবে বাই করবেন তা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগবে এবং
ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন ভিডিওতে এবং কমেন্ট করে জানাবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। তো এই পজিশনে আপনারা কিন্তু টি মাইনাস করবেন, ঠিক আছে? আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।